নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে করে দেখাবো ছোট বাটা মাছের ঝোল, সেটাও ফুলকপি আলু দিয়ে। বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি কড়াই বসিয়ে তেল দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে নিলাম। আর এই বাটা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে। আমি প্রায়শই করে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকেও অল করে দেবে। তাহলে যে সমস্ত ভিডিও আমি ছাড়ি প্রত্যেক দিন তোমাদের কাছে এগুলো পৌঁছে যাবে। তো চলো, কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সব নামিয়ে নেব। আগেগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এগুলো ভেজে আমি তুলে নেব। এক এক করে সমস্ত মাছগুলো আমি এভাবে তুলে নেব। এই কড়াইয়ের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলুগুলো ভেজে নেব। এই কড়াইতেই আমি একটু তেল দিয়ে নেব। সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম। এরপরে দিয়ে নেব ফুলকপি আলুগুলো। আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম এই 2 মিনিটের মধ্যে। এখন আমি এটা একটু ভেজে নেব। ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এবার আমি কিছু গুঁড়ো মশলা আর পেঁয়াজ আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে নেব। একদম কম মশলা দিয়ে আমি বাটা মাছের ঝোলটা ফুলকপি আলু দিয়ে করব। যেহেতু এখানে বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না, এই জন্য কম মশলা দিয়েই আমি করছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। মশলা যাতে ভালো করে ভাজা হয় ফুলকপি আলুর সাথে, যাতে কাঁচা গন্ধ না লাগে, সেই জন্য একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। হলুদ দিয়ে নিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, জিরে গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে এখন মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। এর আগে তো পেঁয়াজ আদা রসুন তো দিয়েছি, সেটা কষিয়ে নিয়েছি। গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি সেজন্য একটু ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে জল দেব অল্প পরিমাণ, একদম বেশি ঘনও করবো না, পাতলাও করবো না, যেহেতু এই রান্নাটা আমি দুজনের জন্য করছি। এবার জল দিয়ে নিলাম, পরিমাণ মতন জল দিয়ে যাতে একটু সেদ্ধ হয় সেইভাবে। মাছের ঝোলটা ফুটে গেছে আর ফুলকপি আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখেছো, দেখো কী সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাছগুলো সব দিয়ে নিলাম, দিয়ে একটু ফুটলেই ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। মাছগুলো একটু এর মধ্যে দিয়ে একটু নরম না হলে মাছগুলো ভাজতে একটু শক্ত হয়, সেই জন্য এর মধ্যে দিয়ে এক ফুটানি দিয়ে নামালেই হবে। এবার ধনেপাতা দিয়ে ওপর দিয়ে ধনেপাতা দিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার বাটা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।